பயணிகளின் கனிவான கவனத்திற்கு. यात्रियों कृपया ध्यान दीजिए, गाड़ी नंबर 2250 कन्याकुमारी से पालक्काड होकर डिब्रूगढ़ तक जाने वाली कन्याकुमारी डिब्रूगढ़ विवेक एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 से 17:25 पर रवाना होगी। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমাদের এই পর্ব কী নিয়ে। হ্যাঁ, আমরা আমাদের ভারতের সবথেকে দীর্ঘতম ট্রেনে জার্নি করতে চলেছি, তাও আবার জেনারেল ক্লাসে। দেখি জেনারেল ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কতটা কি হয় সেটাই দেখার জন্য এখন এই জেনারেল ক্লাসে ভ্রমণ করব। এখন আমি রয়েছি ভারতের একেবারে দক্ষিণের শেষ প্রান্তে কন্যাকুমারিকায় আমি এখন বর্তমানে রয়েছি। আর এখান থেকেই আমার গল্পের সন্ধি ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস, ঠিক আছে, বা বললেই চলে বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনেই আমি এখন উঠবো, তাও আবার জেনারেলে। দেখি এর অভিজ্ঞতা কতটা কি ভালো বা কতটা মন্দ হয় সেটাই দেখার, আর কতটা কি জার্নি করতে পারি সেটাই দেখার। চলো তাহলে স্টেশনে যাই, তারপরে কথাবার্তা হচ্ছে, টিকিটটা করি। আর এই হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। সময় 4:39, ঠিক 5:25 ছেড়ে যাই এই ট্রেন। 5:25 না যেন 15, যাই হোক এক্স্যাক্টলি খেয়াল নেই। চলো যাওয়া যাক। সবথেকে লং ডিস্টেন্স ট্রেন আমাদের এটি। টিকিট করে নিলাম এখান থেকে কোয়েম্বাটুর অবধি। হ্যাঁ, কোয়েম্বাটুর অবধি যাচ্ছি। কোয়েম্বাটুর থেকে শিলচর যাওয়ার ট্রেন রয়েছে, ওইটা কিন্তু হচ্ছে আমাদের ভারতের 7ম দীর্ঘতম ট্রেন, ঠিক আছে। ওই ট্রেনেও কিন্তু জেনারেলে ট্রাভেল করবো। এই ট্রেনে আপাতত এইটুকু করি। এই ট্রেনের জার্নির অভিজ্ঞতা কতটা কি হয় না হয় নেক্সট টাইম আবারও করবো। তো আপাতত এই 10-11 ঘন্টা বা 12 ঘন্টা জার্নিটা জেনারেলে করে দেখি কেমন কি হয়। 180 টাকা পড়লো আমার। আর প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এখন এটাই দেখার যে কন্যাকুমারী থেকে যখন ট্রেন ছেড়ে যাবে সিট কি পাওয়া যাবে কি যাবে না, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। এই হচ্ছে আমাদের জেনারেল ক্লাস, ঠিক আছে। আর ব্যাগ আমি এখানে রেখে দিলাম, উইন্ডো খুলে দিলাম। মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে, মোটামুটি, অতটা বলবো না। যাই হোক, এদিকে দেখো, এটা তো পুরোটাই ফাঁকা। মোটামুটি এতটুকু জার্নি ফাঁকাই থাকবে। এরপর যখন আমরা তিরুবনন্তপুরম সেন্ট্রাল পৌঁছাবো, নাগেরকোয়েল, তিরুবনন্তপুরম সেন্ট্রাল, কোল্লাম, মানে যখনই কেরালার মাঝখান দিয়ে এন্ট্রি করবে এই ট্রেন তখনই কিন্তু মানে একদম ফুল হয়ে যাবে, ঠিক আছে। তারপর ধীরে ধীরে কোয়েম্বাটুর হয়ে আমরা কাটপাটি হয়ে এই ট্রেন বেরিয়ে যাবে ধীরে ধীরে। যাই হোক, জার্নিটা আশা করছি হতাশ হব না। এবার কতটা কি হতাশ হয় সেটাই দেখার এখন। আর এদিকে হচ্ছে স্লিপার কোচ রয়েছে, এসি কোচ রয়েছে, আর সামনে রয়েছে লোকোমোটিভ ওয়াপ-7। ওয়াপ-7-এর সর্বোচ্চ গতিবেগ হলো 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাদের এই ট্রেন টোটাল এই কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত অতিক্রম করবে 500 কিলোমিটার, মানে 4500 কিলোমিটার 4 দিনে সম্পূর্ণ করবে এই আমাদের ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস বা বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। কি দারুণ, আমাদের ভারতের সবথেকে দীর্ঘতম ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন। আর এখনকার ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে ওয়েদারটা। আমি যদি থাকতে পারতাম মোটামুটি সন্ধে অবধি, তাহলে সূর্যাস্তের যে ভিউটা সেটা হয়তো তোমাদের মাঝে ফুটিয়ে তুলতে পারতাম। বাট তাও মেঘাচ্ছন্ন আকাশ, আবারও নেক্সট টাইম আসবো। আর এ হচ্ছে লোকাল ট্রেন। দেখো, আমি কিন্তু এই ট্রেনে করে এসেছিলাম, ঠিক আছে। এই ট্রেনে করে এসে এখন এই ট্রেনে করে যাব ওয়াপ-7 লালগুদা। আর এই লোকোমোটিভ কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একেবারে ডিব্রুগড় অবধি। যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন। সময় আপডেট 5:19। চলো এবার একদম পেছনে যাওয়া যাক। টাইম 5:25। ফাইনালি ডিপারচার করলো আমাদের ট্রেন কন্যাকুমারী থেকে। আর আমিও জেনারেলে ভ্রমণ করা শুরু করলাম। এই দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল সকাল মোটামুটি 4:30টার মধ্যে
কোয়েম্বাটুর পৌঁছে যাবো। আমি ভেবেছিলাম পুরো জার্নিটা করবো, সত্যি কথা বলতে ভয় লাগছে, বাংলা কথা হচ্ছে ভয় লাগছে, যার কারণেই জাস্ট একটু টেস্ট করছি, দেখি কেমন কি হয়। আপাতত এই 12 ঘন্টায় থাকুক, পরে না হয় আবারও কখনো হবে, ঠিক আছে। এরপর আমাদের ভারতের 7ম দীর্ঘতম ট্রেন কোয়েম্বাটুর থেকে শিলচর, সেই ট্রেন যাব। আর সেই ট্রেনেও কিন্তু জেনারেলে ট্রাভেল করতে হবে আমাকে, ঠিক আছে, মাথায় রেখো, জেনারেলে ট্রাভেল করবো পরবর্তী ট্রেনে। চলো কন্যাকুমারী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কতটা এক্সাইটেড জানো আমি, জেনারেলে ট্রাভেল করছি বলে। এই যে দেখো, বাই কন্যাকুমারী, আবারও আসবো, কষ্ট দিলে প্রচুর আমাকে। ও কি ভিউ ভাই, কি ভিউ, কোটি টাকার ভিউ ভাই। ও নো, কি দারুণ লাগছে দেখো। একটি ট্রেন, তার নাম বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, যার গায়ে লেগে থাকে সাগরের নোনা জল থেকে শুরু করে ব্রহ্মপুত্রের ঠান্ডা বাতাস, যার চাকায় জমে থাকে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলার কাহিনী। এটি শুধুমাত্র একটি ট্রেন নয়, এটি যেন এক ভ্রমণের মহাকাব্য। কন্যাকুমারী থেকে 15 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নাগেরকোয়েল জংশন। এখানে আমাদের এই ট্রেনের 15 মিনিটে হল্ট রয়েছে, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। যাই হোক, আমি এখন জেনারেল কম্পার্টমেন্টে রয়েছি, বাস এটাই বলার যে জেনারেল কম্পার্টমেন্টে করে ট্রাভেল মানে একটা আলাদাই বিষয়। ভিড় তেমন কিছুই নেই, ঠিক আছে, এখনও পর্যন্ত। ভিড় হবে, অবশ্যই ভিড় হবে। আর ট্রেন 5 মিনিট লেট, ট্রেন 5 মিনিট হল্ট করবে। চলো এবারে গিয়ে যাই আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে। আর আমাদের পাশে রয়েছে NH-66 ন্যাশনাল হাইওয়ে, যেটা পুরোপুরি কন্যাকুমারী চলে গেছে। যাই হোক, কেমন লাগলো বলো? অন্ধকার হয়ে গেছে বাইরে, এবার আর দেখার মতন কিছু নেই। আমরা আর কিছুক্ষণ পর তিরুবনন্তপুরম সেন্ট্রালে প্রবেশ করব, আর ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। অন্ধকার হয়ে গেছে, আবার আগামীকাল সকাল, বাট আমি তো ভোরবেলায় নেমে যাব। আর ভিড় কেমন কি হয়, মোটামুটি কেরালার সাইডটা কভার করছি, সেই আপডেটটুকু তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চাপ নেই। এখান থেকে যাত্রাটা শুরু করলাম এবং আমাদের যাত্রাটা বেশ অনেকক্ষণই চলবে, 12 ঘন্টা যাত্রা। কোয়েম্বাটুর পৌঁছে আমাদের যাত্রা শেষ হবে। কেরালার সাইডটা তো পুরোটাই আমি কভার করছি, দেখা যাক কেমন কি ভিড় হয়, সেই ভিড়টুকুই তোমাদের মাঝে তুলে ধরবো। ভবিষ্যতে তোমরা যদি কখনো না কখনো ট্রাভেল করার দরকার পড়ে, তাহলে বুঝতেই পারবে যে কেমন কি ভিড়, তাহলে অন্তত একটা আনুমানিক আইডিয়া হয়ে যাবে।
ঠিক আছে। যেমন এই যে আমি বর্তমানে এখন ট্রাভেল করতে ভয় পাচ্ছি, এবার আমি যদি এখন সার্চ করেও দেখি যে কন্যাকুমারী তো ডিব্রুগড় বা ডিব্রুগড় তো কন্যাকুমারী জেনারেলে ট্রাভেল, বাট একটাও পাইনি তেমন, ঠিক আছে। তো তাই বলতে পারো যে বেঙ্গলি ফার্স্ট ইউটিউবার জেনারেলে ভ্রমণ প্লাস এই বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ভারতবর্ষের লং ডিস্টেন্স ট্রেন, ঠিক আছে। কিন্তু পুরো জার্নিটা করতে পারলে সত্যি বেশ ভালো লাগতো, বাট যেটুকু করছি ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই হবে। আমরা এসে পৌঁছালাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল, আর এখানে কিন্তু জেনারেলে ভিড় হয়ে যাচ্ছে। দেখো ভিড় মোটামুটি শুরু হয়ে গেছে বললেই চলে, মোটামুটি সিটগুলো ভর্তি হয়ে যাচ্ছে। আর এদিকেও দেখো কন্যাকুমারী থেকে 86 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তিরুবনন্তপুরম সেন্ট্রাল। এই যে তিরুবনন্তপুরম সেন্ট্রাল, এটাকে কেন সেন্ট্রাল বলা হয়? অনেক স্টেশন থেকে জংশন মানে লাইন আলাদা হয়, তার কারণ হলো জংশন। আর এটা সেন্ট্রাল হওয়ার কারণ হচ্ছে এই শহরে অনেকগুলো স্টেশন রয়েছে, তার মাঝখান থেকে এটি হলো সবথেকে পুরনো স্টেশন এবং সবথেকে বড় স্টেশন, যার কারণে হলো এটি একটা সেন্ট্রাল। যেমন মুম্বাই সেন্ট্রাল, কানপুর সেন্ট্রাল এরকম। যাই হোক, আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরি করে রান করছে। আর যেহেতু জেনারেলে রয়েছি, বাইরে যাব না, কখন সিট আউট হয়ে যাবে বলা চলে না। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন কোল্লাম জংশন। আর কোল্লাম জংশনটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কারণ আমাদের ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রেল স্টেশন কিন্তু হচ্ছে এই কোল্লাম জংশন, ঠিক আছে। আর প্রথমটা হচ্ছে কর্ণাটকের হুবলি জংশন। আর আমরা তামিলনাড়ু অতিক্রম করে বর্তমানে এখন রয়েছে কিন্তু কেরালাতে। এর আগেও কেরালার উপর দিয়ে বেরিয়ে গেছে, বাট হল্ট করা হয়নি। এবারও ঠিক সেমভাবে বেরিয়ে যাচ্ছি, ভ্রমণ করা হয়নি বা থামা হয়নি। এখানে আমাদের এই ট্রেনে 5 মিনিট হল্ট রয়েছে। এই স্টেশনের ঠিক পাশে রয়েছে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, যেখানে তোমরা অবশ্যই যেতে পারো এবং ঘুরে দেখতে পারো। আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, সেটা নিয়ে অবশ্যই অন্যান্য সময় আলোচনা করব, কারণ যখন আমরা কেরালা ভ্রমণে আসব সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো, তো তখন অবশ্যই আলোচনা হবে এগুলো নিয়ে। পনেরোশো 51 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছিলাম কোল্লাম জংশন, ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। আর এখানে আমাদের এই ট্রেনে 5 মিনিট হল্ট ছিল, সময় হচ্ছে এখন 9:06। আর কোল্লাম হলো একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, এখান থেকে বেশ অনেকটি লাইন ভাগ হয় এবং এটি হচ্ছে আমাদের ভারতের সেকেন্ড লংয়েস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। আর প্রথমটা হলো কর্ণাটক হুবলি জংশন। যাই হোক, আমরা এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে কেরালাতে। আর আমাদের ট্রেন মোটামুটি ফুল হয়ে গেছে, আরও ধীরে ধীরে যত এগিয়ে যাব আমরা আরও ফুল হবে। এই হচ্ছে স্টেশন। এবার আর তেমন কিছু দেখানোর নেই, কারণ 9টা হয়ে গেছে। আর কথা না হয় কালকে সকালেই হোক কোয়েম্বাটুরে পৌঁছে। সময় রাত 1টা হয়ে গেছে। আর আমাদের এই জেনারেল ক্লাসে ভিড়টা দেখো, বেশ ভালোই কিন্তু ভিড় জমেছে আমাদের এই ট্রেনে। আর সবে মাত্র জাস্ট কিছুক্ষণের জার্নি শেষ করলাম, তাই এই অবস্থা, ঠিক আছে। তাই কিন্তু এই অবস্থা। এবার যত রাত হবে বা আরও যত মানে সময় গড়াবে, ভ্রমণ কিন্তু আমাদের আরও কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, এটা বোঝার বাকি নেই। সময় 4:20। ফাইনালি আমরা প্রবেশ করলাম কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর অব্দি চলে আসলাম। আমাদের এই জেনারেল কোচের ভিড় কিছুটা হচ্ছে এখন এই রকম, দেখো, ঠিক আছে। এদিকে দেখো, যাই হোক, ওদিকে ঝুলেও রয়েছে, দেখো কি সুন্দর। টাটা। এদিকে দেখো,
এই দেখো এই হচ্ছে জেনারেলের ভিড়, দেখলে? ওদিকে তো সব চেপে চেপে উঠছে। আর আমরা টোটাল অতিক্রম করলাম 509 কিলোমিটার রাস্তা। ট্রেনের 3 মিনিটে হল্ট ছিল, ট্রেন 9 মিনিট লেটে রান করছে। এই দেখো এবার এখান দিয়ে হবে আমাদের এক্সিট। দেখো তোমরা যদি কেউ উটি যাও এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে কোয়েম্বাটুর নামতে হবে। তোমরা যদি কেউ আদিয়োগী যাও তাও কিন্তু তোমাদেরকে এই কোয়েম্বাটুর জংশনে নামতে হবে। কোয়েম্বাটুর এটি হলো জংশন, সামনে হচ্ছে কোয়েম্বাটুর নর্থ। আর যাই হোক আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাই, তারপরে আমাদের ভিডিওটা এন্ড করছি। এই হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে, ঠিক আছে? এখান থেকে তোমরা বাস স্ট্যান্ড মানে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে যাওয়ার বাস পেয়ে যাবে। এছাড়াও কিন্তু অটো রয়েছে, বাসে করে 10 টাকার ভাড়া, একেবারে তোমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারো। আর এখান থেকে যদি এয়ারপোর্ট যেতে হও মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এয়ারপোর্ট। গান্ধীপুরম হচ্ছে 3 কিলোমিটার। এদিকে থাকতে পারো, হোটেল রয়েছে, একদমই তোমরা চাইলে অল্প খরচে থাকতে পারবে। আর এই হচ্ছে কোয়েম্বাটুর রেল স্টেশনের একদম সামনের অংশ। যদি সার্ভিস বলি, এদিকে অনেকগুলো এটিএমও দেখতে পাচ্ছি, ক্লক রুম রয়েছে, মেন রোড রয়েছে, যেখান থেকে চারিদিকের কানেক্টিভিটি খুবই ভালো পাওয়া যাবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।